নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিক্ষা ল্যাব। আজকে পুনরায় আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের যে ক্লাস আছে সেই ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতোপূর্বে আমরা অলরেডি 7টি ক্লাস আপলোড করেছি। আজকে হচ্ছে আমরা 8ম ক্লাস। আজকের ক্লাসে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় ওমর ফারুক স্যার। তো এর আগে আমরা এই ত্রিকোণমিতির যে চতুর্ভাগ আছে সেই চতুর্ভাগের উপর টপিক্সের উপর একটা ক্লাস আমরা অলরেডি প্রকাশ করেছিলাম। তো সেখানে আমাদের ওমর ফারুক স্যারের কিছু প্রশ্ন ছিল, আমাদের শিক্ষার্থীদের কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো আমাদের ওমর ফারুক স্যার আমাকে জানালো যে এই টপিক্সের উপর তার আরও কিছু জানার আছে এবং আমার ধারণা যে আমাদের শিক্ষার্থীদেরও এ ব্যাপারে অনেকেরই জানার আগ্রহ আছে। সেজন্য মূলত এই টপিক্সের উপর পুনরায় আমরা আরও একটি ক্লাস আয়োজন করেছি, যেহেতু এখানে আমরা ডিটেলস শিখতে এসেছি একেবারে বেসিক টু প্রো লেভেলের। তো আমরা একেবারে চেষ্টা করতেছি টুকিটাকি যে বেসিক লেভেলের যেগুলো আছে একেবারে সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। তো স্যার আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আপনি নিশ্চয়ই জানেন যে অধ্যায়ের উপর আমাদের একটি ক্লাস অলরেডি হয়েছে, আপনি নিজেও সেখানে ছিলেন। তো আপনার কিছু প্রবলেম এবং আমাদের শিক্ষার্থীদের কিছু প্রবলেম ছিল, সেগুলো আমরা সমাধান করেছি। তো আজকের ক্লাসে মূলত কী চাচ্ছেন, কী বিষয়ে আলোচনা করলে আপনার জন্য সুবিধা হয় এবং আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য সুবিধা হয়? আমার কিছু প্রশ্ন আছে যে আমরা পূর্বের ক্লাসে আমরা সাইন থিটা শিখেছি, কস থিটা শিখেছি, ট্যান থিটা শিখেছি, কিন্তু আমরা প্রথম চতুর্ভাগের জন্য সবগুলা পজিটিভ মান হিসাব করেছি। এই সাইন কস এই 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের শুধু কি পজিটিভ মানই আছে নাকি নেগেটিভ মানও আছে? আচ্ছা, রাইট, ভেরি গুড কোশ্চেন। মানে আপনার কোশ্চেনটা আমি যতটুকু বুঝলাম যে আলটিমেটলি আপনি এটা বলতে চাচ্ছেন যে প্রথম চতুর্ভাগে সাইন মানে সবাই অল পজিটিভ, তারপর সেকেন্ডে সাইন কোসেক ট্যান কট কস সেক, মানে এখানে যে এরা পজিটিভ বাকি সবাই যে নেগেটিভ, এটা কিভাবে, তাই তো? মানে এটার কোনো প্রমাণ আছে কিনা এটা আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, এটার কোনো সায়েন্টিফিক কোনো প্রমাণ আছে কিনা? রাইট, মানে আমি তো তখন এই ক্লাসে শুধু বলেছিলাম যে এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, কিন্তু বলি নাই যে কেন পজিটিভ কেন নেগেটিভ, এটাই তো? ওকে, ঠিক আছে, আমি বিষয়টা আজকে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে কোথায় কে পজিটিভ নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ হওয়ার অ্যাকচুয়াল রিজনটা কি। চলেন আমরা তাহলে শুরু করি। দেখেন আমি এখানে যদি একটি কোণ আঁকি, একটি কোণ ধরেন আমি আঁকলাম প্রথম চতুর্ভাগে, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম স্যার, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন আমাদের থিটা কোণ। ওকে, এখন এখানে প্রথম চতুর্ভাগে আমি বলেছি যে সবাই পজিটিভ, যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন থেকে শুরু করে কোসেক পর্যন্ত সবাই পজিটিভ। ওকে, কেন পজিটিভ স্যার? দেখেন এখানে মূলত এই যে কোণটা উৎপন্ন হয়েছে বা এখানে যে ত্রিভুজটা আছে, এখানে যা আপনি জানেন নিশ্চয় যে 3টা বাহু থাকে, 3টা বাহুর 3টা নাম থাকে, অতিভুজ, লম্ব, ভূমি। ওকে, ফাইন। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে স্যার প্রথমে যদি সাইনের কথা বলি, সাইন থিটা সমান স্যার কি জানো? সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ। লম্বটা কোনটা? এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। স্যার এবার একটু আপনি খেয়াল করে দেখেন তো, এই যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু থেকে যখন আমি এদিকে যাচ্ছি, স্যার এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, রাইট। আবার ধরেন আমি এখান থেকে উপরের দিকে যাচ্ছি, তাহলে এটা কি? এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক। তাহলে স্যার একটা পজিটিভকে আর একটা পজিটিভ দিয়ে ভাগ করলে তার রেজাল্ট কি হয়? পজিটিভ হয়। কারণ আমরা পজিটিভ মানকে যদি পজিটিভ মান দ্বারা ভাগ করি তাহলে আলটিমেট আমরা পজিটিভ মান পাবো। তাহলে স্যার এখান থেকে আমরা যে মানটা পাবো সাইন থিটা সমান যে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এখন এই লম্ব ভাগ অতিভুজ, লম্ব এবং অতিভুজ দুটাই কি পজিটিভ, তাহলে আমরা রেজাল্টটা কি পাবো স্যার? নিশ্চয়ই পজিটিভ। তাহলে আপনি বলতে পারেন যে সাইনের অনুপাতটা এখানে কি ধনাত্মক, পজিটিভ। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? না। এখন একটা বিষয় স্যার লক্ষ্য করেন, এই যে অতিভুজ এ কিন্তু কখনো ঋণাত্মক হয় না। কেন হয় না? এই আপনার লম্ব ভূমি এরা ঋণাত্মক হতে পারে, কিন্তু অতিভুজ এখানে ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই স্যার? আমরা 8ম শ্রেণীতে যখন পিথাগোরাসের উপপাদ্য পড়েছি আমরা দেখেছি যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। স্যার দেখেন তো, দুইটা বর্গ রাশির বর্গের যোগফল এটা কি কখনো ঋণাত্মক হতে পারে? না। দুইটা বর্গ যদি আমি লম্বকে স্কয়ার করি এবং ভূমিকে স্কয়ার করি, দুটোকে যদি যোগ করি তাহলে তো আমরা পজিটিভই পাবেন। এখানে নেগেটিভ থাকুক আর পজিটিভ থাকুক, আলটিমেটলি স্কয়ার করার ফলে কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। অর্থাৎ স্যার এখানে অতিভুজ কিন্তু নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। তার মানে আমি বুঝতে পারছি যে এটা প্রথম চতুর্ভাগ হোক আর দ্বিতীয় চতুর্ভাগ বা তৃতীয় চতুর্ভাগ যেটাই হোক সব জায়গায় আমার অতিভুজ পজিটিভ থাকবে। রাইট, অতিভুজ কি হবে? পজিটিভই হবে। এখন চেঞ্জ হবে কে? লম্ব আর ভূমি।
তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে স্যার আমরা দেখলাম যে সাইন থিটা সমান কি পজিটিভ মান আসবে। পজিটিভ মান আসলো। একই রকম ভাবে আপনি যদি দেখেন cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ। ভূমি অতিভুজ দুজনই পজিটিভ, মান Positive। পজিটিভ। হ্যাঁ। 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মানই আপনি এখানে কি পাবেন পজিটিভ পজিটিভ পাবেন। পাবো। তাহলে আমরা বলতে পারি যে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, হ্যাঁ। কোনো সন্দেহ নাই। না, কোনো সন্দেহ নাই, কারণ এই চতুর্ভাগে যেহেতু লম্ব এবং ভূমি ধনাত্মক পাচ্ছি, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমাদের এখানে যতগুলা অনুপাত পাবো সবগুলাই ধনাত্মক পাবো। সবগুলাই ধনাত্মক পাবো, রাইট। এবার আসি আমরা দ্বিতীয় চতুর্ভাগে। দেখেন স্যার আমি দ্বিতীয় চতুর্ভাগে একটি কোণ অঙ্কন করলাম, এখানে আমি থিটা কোণ দিলাম, তাহলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ, এটা লম্ব, লম্ব, এটা এটা ভূমি। হচ্ছে ভূমি। ওকে স্যার, এবার দেখেন এখানে আপনি সাইন থিটার কথা চিন্তা করেন। সাইন থিটা সমান কি স্যার? লম্ব ভাগ লম্ব ভাগ অতিভুজ। এখানে স্যার লম্ব ভাগ অতিভুজ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখানে স্যার এই যে লম্ব যেটা আমি যদি হ্যাঁ। চিহ্নিত করি যে ও এ বি, হ্যাঁ। আচ্ছা তাহলে স্যার লম্বটা হচ্ছে এ বি না? এবি লম্ব। এ বি কি স্যার পজিটিভ না নেগেটিভ? এবিটা হচ্ছে পজিটিভ, Positive। যেহেতু অক্ষ হ্যাঁ পজিটিভ। হ্যাঁ হ্যাঁ। আর অতিভুজ কি স্যার? অতিভুজ তো অতিভুজ আগেই হচ্ছে বলেছি যে পজিটিভ। পজিটিভ হবেই হবে, তাহলে সাইনের মান আমরা কি পাচ্ছি? পজিটিভ। পজিটিভ। ওকে, এরপরে দেখেন আপনি কজের কথা যদি চিন্তা করেন স্যার, কজ থিটা সমান কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। ওকে ফাইন স্যার, এই যে এখান থেকে মূল বিন্দু থেকে এই যে ডিসটেন্সটা স্যার, স্যার এটা কি এক্স অক্ষের ঋণাত্মক দিকে না? ঋণাত্মক অক্ষে গেছে, তার মানে এটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, এটা কি এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে কি এই মানটা কি মাইনাস? মাইনাস। তাহলে মাইনাস ডিভাইডেড বাই কি স্যার? অতিভুজ। অতিভুজ তো যেহেতু পজিটিভ, আমরা পজিটিভ জানি। সমস্যা নাই। তাহলে মাইনাস ডিভাইডেড বাই কি হলো? প্লাস। প্লাস। তাহলে মাইনাস ডিভাইডেড বাই প্লাসের রেজাল্ট কি হয়? আমরা জানি মাইনাসকে মাইনাস কোনো ভ্যালু দুইটার মধ্যে একটা মাইনাস থাকলেই মাইনাস চলে আসবে, সেটা লব হোক বা হর হোক। তাহলে কজের মান দ্বিতীয় চতুর্ভাগে কি হয় স্যার? তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস। মাইনাস। ওকে, তাহলে একই রকম ভাবে স্যার এখানে আপনি যদি সাইন এবং হচ্ছে কোসেক এই দুটার মান বের করেন তাহলে কি পাবেন? পজিটিভ। Positive। এছাড়া বাকি যে চারজন আছে চারজনের মান এখানে কি হবে? নেগেটিভ। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইনের বেলায় আসে লম্ব ভাগ অতিভুজ, যেহেতু লম্বটা ধনাত্মক, অতিভুজ তো আলটিমেট ধনাত্মক, হ্যাঁ। তার মানে আমরা এখানে ধনাত্মক মান পাচ্ছি, এবং কোসেকের বেলায় অতিভুজ ভাগ লম্ব পাচ্ছি, যার কারণে এটাও ধনাত্মক হচ্ছে। কিন্তু বাকিগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব ভাগ কোন একটা ধনাত্মক, কোন একটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, যার কারণে ওই বাকি চারটা ঋণাত্মক থাকবে। ঋণাত্মক থাকবে। এই তো বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, এবার বুঝতে তাহলে এগুলো কিন্তু শুধু মুখস্থ না যে এখানে অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, ট্যান কোসেক, কসেক এরকম কিন্তু মুখস্থ না, এগুলোর কিন্তু অবশ্যই প্রমাণ আছে, প্রমাণ সাপেক্ষে। এর আগে আমি বা আমার স্টুডেন্ট যতগুলো আছে সবগুলাই কিন্তু এই ওয়াল অনুপাত মনে করো Positive, পজিটিভ, হ্যাঁ। এখানে সাইন এবং কোসেক পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ, এখানে কজ এবং সেক Sec পজিটিভ, positive। কিন্তু এটা কিভাবে পজিটিভ এটা কিন্তু জানতাম না। জানতাম না। ওকে, এখন আশা করি ক্লিয়ার বিষয়টা। এবার যদি আপনি তৃতীয়র কথা চিন্তা করেন স্যার, আমি তৃতীয় চতুর্ভাগে যদি একটি কোণ অঙ্কন করি, আপনি দেখবেন যে এখানে যদি আমি একটি কোণ অঙ্কন করি তাহলে এখানে দেখেন সেম কাহিনী স্যার, অতিভুজটা কি অবশ্যই অতিভুজ অবশ্যই পজিটিভ। পজিটিভ। এক্ষেত্রে কিন্তু স্যার আপনি লক্ষ্য করবেন যে এক্স এর মান হোক আর ওয়াই এর মান হোক দুইটাই ঋণাত্মক। ঋণাত্মক, কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে চলে গেছে, এবং এখানে যে এক্স অক্ষ এটাও হ্যাঁ, ঋণাত্মক দিকে চলে গেছে। ঋণাত্মক দিকে চলে গেছে, right। তাহলে এখানে লম্ব এবং ভূমি দুইটাই হচ্ছে কি আমরা হ্যাঁ। নেগেটিভ পাচ্ছি। যেহেতু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু স্যার, মূল বিন্দু থেকে যখনই আমরা এইদিকে আসতেছি, হ্যাঁ, এই বিন্দুতে আসতে হলে কি আমাদের প্রথমে এখানে আসতে হয়েছে, হ্যাঁ। তারপরে এখানে আসতে হয়েছে। হ্যাঁ। তাহলে বাম দিকে আসলাম মানে কি এক্স এর মান X এর মান ঋণাত্মক, ঋণাত্মক, হ্যাঁ। আবার নিচের দিকে আসলাম মানে কি ওয়াই এর মান ঋণাত্মক। ঋণাত্মক, তাই তো? হ্যাঁ। তাহলে দেখেন আমরা যদি এখানে সাইন বের করতে চাই স্যার, সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ, মানে তারপর হচ্ছে ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি, ভূমি। তাই তো? হ্যাঁ। মানে এখানে এই যে আমরা যে প্রথম দুইটা চতুর্ভাগ দেখলাম স্যার, একই রকম ভাবে আপনি তৃতীয় চতুর্থ যেখানে যান ঠিক এই যেগুলো লেখা আছে হুম। এই লেখা কোণগুলোর মান যখন বের করবেন দেখবেন এরা হচ্ছে কি পজিটিভ আসবে। পজিটিভ, আর বাকি সবাই আসবে Negative। নেগেটিভ। তাহলে প্রত্যেকটার তো আমাদের ধরে ধরে এরকম ভাবে করার দরকার নেই। তাহলে এখানে আমি নিয়ম দেখতে ওই পাচ্ছি- একই। এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু ওয়াই অক্ষ নেগেটিভ এবং হ্যাঁ। এক্স অক্ষ নেগেটিভ, তার মানে নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে পজিটিভ হবে। পজিটিভ হবে, হ্যাঁ। হ্যাঁ। এটাই। এখানে যখন আপনি ট্যান থিটা সমান বের করবেন তখন কি হবে? লম্ব ভাগ ভূমি হবে। তাহলে লম্ব লম্ব negative, ভূমি দুজনই পজিটিভ হওয়ার কারণে ট্যান আর কটের মানটা পজিটিভ হবে। অপরদিকে যখনই আপনি সাইন কোসেক কসেক বের করবেন তখন ওই যে লম্বর সাথে অতিভুজের সম্পর্ক হবে, ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হ্যাঁ। হবে। এখানে অতিভুজ পজিটিভ কিন্তু লম্ব ভূমি লম্ব। কেউ একজন নেগেটিভ হওয়ার কারণে
সাইন কোসেক কস সেকের মান তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ চলে Negative আসবে। হয়েছে। ঠিক একই ওয়েতে আমরা চতুর্থ চতুর্ভাগের বিষয়টাও সমাধান করতে পারবো। করতে পারবো। সাইন কোসেক ট্যান কট এর আসবে নেগেটিভ, কজ আর সেক আসবে পজিটিভ। Positive, হ্যাঁ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের যারা শিক্ষার্থীরা আছে নিশ্চয়ই তারাও বুঝতে পেরেছে। যাক, এই বিষয়টা যেহেতু একটু বলা যায় যে আমাদের স্কিপ হয়ে গিয়েছিল, সে বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে এটা শুধুমাত্র মুখস্থ রাখার বিষয় না, এটা বোঝারও বিষয় আছে। এর নিশ্চয়ই কি কোনো প্রমাণ আছে, বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে এটা শুধুমাত্র আমরা মুখস্থ রাখবো না, এটা কিভাবে হয়, কেন পজিটিভ কেন নেগেটিভ, সে বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের উপকার হবে। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবা। আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।